একের পর এক বন্ধ ভিসা কেন্দ্র, বিরোধ বাড়ছে ভারত বাংলাদেশে। তবে কি পাকাপাকি ভাবে দুই পড়শি দেশের যাতায়াত বন্ধ হয়ে যাবে? আগে রাজশাহী, খুলনা, চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ হয়েছে। দিল্লির ভিসা কেন্দ্র এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাংলাদেশের হাইকমিশন। বিপদে পড়বে কি ভারত? চুপ থাকা আমাদের দুর্বলতা ছিল না, ছিল ধৈর্য। আজ বাংলাদেশ জেগেছে, আর সেই জাগরণ ভয়ঙ্কর সত্য। জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন, এটা শুধু একটি সরকারের পতন নয়, অনেকের মতে এটা ছিল ভারতীয় দাদাগিরির প্রতীকী পতন। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে যে প্রতিবাদের ঢেউ উঠেছে, সেটা শুধু একজন মানুষের জন্য না, এটা আসলে বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ, এরপর দিল্লি, শিলিগুড়ি ও আগরতলার বাংলাদেশি ভিসা সেন্টার বন্ধ করে দেয় বাংলাদেশ হাইকমিশন। এখন প্রশ্ন একটাই, এটা কি প্রতিশোধ, নাকি এতদিনের অসম সম্পর্কের স্বাভাবিক ফল? এই প্রশ্নের উত্তর দিব, তবে তার আগে চলুন দেখে আসি ভারতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। একের পর এক বন্ধ ভিসা কেন্দ্র, বিরোধ বাড়ছে ভারত বাংলাদেশে। তবে কি পাকাপাকি ভাবে দুই পড়শি দেশের যাতায়াত বন্ধ হয়ে যাবে? আগে রাজশাহী, খুলনা, চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ হয়েছে। দিল্লির ভিসা কেন্দ্র এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাংলাদেশের হাইকমিশন। এবার শিলিগুড়ি ও আগরতলায় বাংলাদেশের ভিসা সেন্টারও বন্ধ। বুঝতে পারছেন, বাড়ছে টানাপোড়েন দুই দেশের মধ্যে। কি কারণে ঢাকার তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হলো? বিপদে পড়বে কি ভারত? দুই দেশের সম্পর্কে কি প্রভাব পড়ছে? আন্তর্জাতিক মহল বলছে ভারতকে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। দিল্লির ভিসা কেন্দ্র এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাংলাদেশের হাইকমিশন। কত মানুষ বিপদে পড়বে ভেবে দেখেছেন? সোমবার আচমকাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ভিসা কেন্দ্রের পাশাপাশি দিল্লিতে অন্য কনসুলার পরিষেবাও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। রাজশাহী এবং খুলনাতেও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র। একের পর এক ভিসা সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক কি চলছে বাংলাদেশে? এদিনই কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। এই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলা ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন এবং আগরতলার সহকারী হাইকমিশনের অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। প্রথমে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি। পরে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পরেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। ওই সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের ডাক দেয় সে দেশেরই এক গোষ্ঠী। বাংলাদেশের বিদেশ মন্ত্রক ওই ঘটনাকে নিয়ে কূটনৈতিক টানাপোড়েন জিয়ে রাখতে চায় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। রবিবারই ভারতের বিবৃতি পরে একটি পাল্টা বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকার দাবি, নয়াদিল্লিতে বিক্ষোভের ঘটনাকে ভারত সরকার হালকাভাবে নিচ্ছে। 20 থেকে 25 জনের একটি দল কিভাবে একটি সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে পারলো তা নিয়েও প্রশ্ন তুলছে বাংলাদেশ। এরপরে দিল্লিতে ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ঢাকা। কূটনৈতিক মহলের মতে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন যেন আরো স্পষ্ট হয়ে উঠল। প্রশ্ন উঠছে, এই অচলাবস্থা কতদিন চলবে? পরিস্থিতি কি আরো জটিল পথে এগোচ্ছে? আপাতত সেদিকেই তাকিয়ে দুদেশের কূটনৈতিক শিবির। এই ঘটনার ফলে দুদেশের নাগরিকদের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা, ব্যবসায়িক ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আপাতত থমকে গেল। কূটনৈতিক সূত্রের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত বাংলাদেশের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিক বার্তা বহন করছে। এই পরিণতি শেষ পর্যন্ত কি হবে? কবে স্বাভাবিক হবে ভারত বাংলাদেশ সম্পর্ক? সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। প্রথম কলকাতা ব্যুরো। পশ্চিমবাংলার কিছু মিডিয়া এখনও বাংলাদেশকে ছোট ভাই ভাবার ভুলে আছে, কিন্তু ইতিহাস বলে ছোট ভাই বড় হলে দাদাগিরি আর চলে না। এই দেশটা ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। জনতার শক্তিতে সরকার বদলেছে। এখানে সিদ্ধান্ত আসে রাজপথ থেকে, স্টুডিও থেকে নয়। সরকার বদলেছে এবং ইতিহাস আবারও নতুন করে লেখা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ ঠিক করছে নাকি ভুল? কমেন্টে লিখুন আপনার গুরুত্বপূর্ণ মতামত, আর ভিডিওটা শেয়ার করুন অনেক বেশি করে, যেন সত্যটা চাপা না পড়ে। বাংলাদেশ জেগে উঠলে দাদাগিরি টিকে থাকে না। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।